এটাই আল্লাহ বলেন وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا। আল্লাহ বলেন এই কোরআন সুসংবাদ দান করতেছে যে যারা নেক কাজ করবে তাদের জন্য মহা প্রতিদান। মহা প্রতিদান কি? দুনিয়াতে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আমাকে পড়াচ্ছেন, আল্লাহ আমাকে অক্সিজেন দিলেন, আল্লাহ আমাকে বাঁচার সক্ষমতা শক্তি দিলেন, সুস্থতার মতো নিয়ামত দিলেন। দুনিয়াতে যতই নিয়ামত থাক না কেন, মৃত্যুর পরে যদি আল্লাহ জান্নাত দান করেন ওটাই হবে মহা সফলতা, ঠিক না? মৃত্যুর পরে জান্নাতটাই হবে মহা সফলতা। ওই জান্নাত যারা নেক কাজ করে। সূরা কাহফ থেকে যে গুহাবাসী যারা একদম জালেম বাদশার নির্যাতনের শিকার হয়ে নিজেদেরকে এক আল্লাহর জন্য সঁপে দিয়ে রাজ্য থেকে পৃথক হয়ে একটা পাহাড়ের গুহার ভিতরে ৩০৯ বছর কাটিয়েছিল। ৩০৯ বছর ঘুমের মধ্যে কাটাইছেন, এক মুহূর্তের জন্যও কষ্ট হয় নাই, খাবার লাগে নাই, কিচ্ছু লাগে নাই। তাদের কথাগুলো আল্লাহ তাআলা সূরা কাহফ, যে সূরাটা আছে, কাহফ মানে গুহা, কাহফ মানে গুহা। আজকে ইনশাআল্লাহ সূরা কাহফ থেকে, কোরআন থেকে এই গুহাবাসীর আলোচনাটা শুনব। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের 18তম সূরার নাম হলো সূরা কাহফ। 18 নম্বর সূরা সূরা কাহফ। এই সূরার ভিতরে শুধুমাত্র গুহাবাসীর আলোচনা না, আরো কয়েকটা আলোচনা আছে। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, তাদের আলোচনা আছে। তারপরে শেষ দিক দিয়ে জুলকারনাইন বাদশার আলোচনা আছে। তবে এই সূরার নাম রাখা হয়েছে কারণ এই সূরার ভিতরে যেহেতু গুহাবাসীর একটা আলোচনা আছে, সেই হিসাবে সূরার নাম এই গুহাবাসীর নামে কাহফ, সূরা কাহফ হয়ে গেছে। কেন নাজিল হলো? কারণ হিসাবে মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই যে গুহাবাসীর আলোচনাটা এমন আলোচনা যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও জন্মে আরো আগের ঘটনা। নবী যদি সত্য নবী হয় তাহলে গুহাবাসীর আলোচনা তিনি বলতে পারবেন, আর যদি মিথ্যা হয় তাহলে বলতে পারবেন না। অনেকগুলো কারণের দিক থেকে লক্ষ্য করে মদিনার যে ইহুদিরা ছিল, ইহুদিদের যে ধর্মযাজক, তাদের মধ্য থেকে কয়েকজন মিলে নবীর কাছে আসলো, প্রশ্ন নিয়ে আসলো তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাহলে ভাববো মুহাম্মদ সত্য নবী। প্রশ্ন তিনটার উত্তর যদি না দিতে পারে ভাববো মুহাম্মদ মিসামিসি নবী, সত্য নবী নয়। প্রশ্ন তিনটা কি? এক নম্বর প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ, মুহাম্মদকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা। রূহ বুঝেননি? রূহ কি? আপনার ভিতরে যেটা আছে, যেটা না থাকলে আপনি মানুষ না, লাশ। যেটা না থাকলে আপনি লাশ। আপনি আব্দুল্লাহ, আব্দুর রহিম, হ্যাঁ, আপনি মুহাম্মদ, আহমদ, আপনি যেই নামই হন না কেন, যতক্ষণ আপনার ভিতরে রূহ আছে ততক্ষণই আপনাকে মানুষ বলা হবে। রূহটা নাই, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার যাই হন না কেন বলা হবে মরহুমের জানাজার নামাজ। এটা কার লাশ? হ্যাঁ, বলা হবে এটা কার লাশ? লাশ বলা হবে আপনার। যতক্ষণ আপনার ভিতরে রূহ আছে, এই রূহটা আমরা দেখিনি, দেখি আমরা কেউই রূহটা দেখি না। তো মুহাম্মদকে গিয়ে জিজ্ঞাসা করবা রূহ কি জিনিস, কাকে বলে, এটার অস্তিত্ব কি? প্রশ্ন করো। তিনটা প্রশ্ন নিয়ে আসছে মুশরিকেরা, তিনটা প্রশ্ন নিয়ে নবীর কাছে আসছে। এক নাম্বার প্রশ্ন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস মুহাম্মদ বলো বলো বলো। দুই নাম্বার ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম
যে বাদশারা শাসন করেছেন এর মধ্যে একজন হলো জুলকারনাইন। মুহাম্মদকে বলো জুলকারনাইন সম্পর্কে তথ্য দিতে, তার সম্পর্কে বর্ণনা দিতে। 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো গুহাবাসী যেই যুবকেরা, যে 7 জন যুবক জালেম বাদশার নির্যাতন, নিপীড়ন, অত্যাচারে শিকার হয়ে এক রবের জন্য নিজেদেরকে সঁপে দিয়ে গুহার ভিতরে সময়টুকু কাটিয়েছিলেন, সেই গুহাবাসীদের সংবাদ মুহাম্মদকে দিতে বলো। যদি দিতে পারে সত্য নবী, দিতে না পারলে মিথ্যা ভেবে নিব, মিথ্যা। প্রশ্ন করা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রশ্ন ছুড়ে দেয়া হলো। এবার নবী কি করবেন? প্রশ্ন উত্তর দিতে পারবেন? হ্যাঁ, নবী এবার প্রশ্নের উত্তর দিবেন। উত্তর দিতে হলে আল্লাহর পক্ষ থেকে ওহীর দরকার আছে না নাই? ওহীর দরকার আছে। এখন ওহী ছাড়া তো নবী কিচ্ছু বলেন না। কিছু জানতে হলে ওহীর মাধ্যমে অবগত হয়ে নবী তারপর উত্তর দেন। এখন তারা যখন এই প্রশ্ন করেছে, নবী বললেন ঠিক আছে যাও, আগামীকালকে উত্তর দেবে। আগামীকালকে। আর আগামীকালকে যদি কিছু করবেন, বিদেশ যাইবেন, অথবা আগামীকালকে জিনিস একটা ক্রয় করবেন, কিছু একটা আগামীকালকে করবেন, আগামীকালকের এবং ভবিষ্যতের কিছু বলতে হলে ইনশাল্লাহ বলার দরকার আছে না নাই? আছে। কত বেশি আছে? নবী তাদেরকে বললেন ঠিক আছে যাও, আগামীকালকে উত্তর দেব, কিন্তু নবী ইনশাল্লাহ বলে না। শয়তান ভুলাইয়া দিছে। ইনশাল্লাহ না বলার কারণে ওহী আসা বন্ধ। আগামীকালকে উত্তর দিবেন, তারা ঠিক আগামীকালকে এসে উপস্থিত, কিন্তু নবী উত্তর দিতে পারবেননি। কোথা থেকে দিবেন? ওহী তো আসে নাই। তারা আগামীকালকে আসলো, নবী উত্তর দিতে পারছেন না। এর পরের দিন আসলো, পারছে না। তৃতীয় দিন আসলো, 1 দিন 2 দিন 3 দিন, তারা বলতেছে ও মুহাম্মদ অনেক তো ছলছতুরি করলা। নবী কিছু উত্তর দেয় না। নবী ধৈর্য ধারণ করতেছেন কখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। 1 দিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ। 15 দিন পর্যন্ত আল্লাহ নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা। এটা হলো সূরা কাহফের একটা আয়াত। আল্লাহ সূরা কাহফটাও নাজিল করতেছেন যে তারা যে প্রশ্নগুলো জানতে চেয়েছে, নবী গো আপনি তাদেরকে সেই প্রশ্নগুলো জানায়া দেন। সাথে সাথে আপনাকেও বললাম ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ভবিষ্যতের কোনো কাজ যখন করবেন তখন ইল্লা আইয়াশা আল্লাহ মানে ইনশাআল্লাহ বলবেন, যদি আল্লাহ চায় তাহলে করব। ভবিষ্যতের কাজ করার সময় কি বলবেন? কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। ব্যাস, শিক্ষা হয়ে গেল। এখন তো ইনশাআল্লাহ বলবে, তাই না? ইনশাআল্লাহ বলবে। ইনশাআল্লাহ নবীর কাছে এই সূরা কাহফ নাজিল হয়ে গেছে। নবী এবার তাদেরকে সূরা কাহফের ব্যাপারে তথ্য দিবেন। ধারাবাহিক আয়াত নাজিল হয়েছে, তাদেরকে সেই ঘটনা বর্ণনা করছেন। প্রশ্ন ছিল কয়টা? 3টা। রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে সূরা কাহফের ভিতরে। রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, যে রূহ সম্পর্কে উত্তরটা সূরা ইসরাঈল, বনি ইসরাঈলের ভিতর আগের সূরা, সূরা কাহফের আগের সূরা বনি ইসরাঈল, সেটার মধ্যে অতিবাহিত হয়েছে। আর 2টা প্রশ্ন জুলকারনাইন এবং গুহাবাসীর যে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নের উত্তর এই সূরা কাহফের ভিতরে অতিবাহিত হবে। ইনশাআল্লাহ আমরা আয়াত থেকে জানব। তবে শুরু থেকে শিক্ষাটা জেনে নেই, ভবিষ্যতের কাজ যখন করব ইনশাআল্লাহ বলবো। পারবো না ইনশাআল্লাহ? এখনই তো ইনশাআল্লাহ বলতেছেন না সবাই। ভবিষ্যতে যে বলবেন এটারও ইনশাআল্লাহ বলেন। এখনই যদি ইনশাআল্লাহ বলতে মনে না চায় তাহলে তো সামনে গিয়ে তো মনে আসবে না। হ্যাঁ, ভবিষ্যতের কোনো কাজে ইনশাআল্লাহ বলবে। একটা ঘটনা আছে না, এক ব্যক্তি গরু বিক্রি করবে। তখন সে গরু নিয়ে বাজারে যাইতেছে। যে ভাই কোথায় নিয়ে যেতেছেন? কবে এটা বিক্রি করব। বিক্রি করবেন ইনশাআল্লাহ? বলেন যে ভাই বাজারে নিচ্ছি, ইনশাআল্লাহ এটা বিক্রি করব।
ইনশাল্লাহ। তাই বেটা, গরু আমার, মালিকানা আমার, আমার ক্ষমতা আছে, আমি গিয়ে বিক্রি করবো, টাকা আমার, সব আমার, আমি কেন ইনশাল্লাহ বলবো? আমি কেন ইনশাল্লাহ বলবো? সবই তো আমার। বলছেন না ভাই, তারপরে ইনশাল্লাহ কর না। সে বাজারে গেল, গরু বিক্রিও করছে, এই টাকা দিয়ে যা কিছু কেনার সব ক্রয়ও করছে। ক্রয় করে যখন ফিরতেছে, ফেরার সময় টাকা পয়সা যা কিছু ছিল চোরে চুরি করে নিয়ে গেছে। চোরে কি করছে? মানে ডাকাতি করে নিয়ে গেছে। এবার যখন বাজার থেকে ফিরতেছে, যাওয়ার সময় যে ব্যক্তিটা বলছিল ইনশাল্লাহ বলেন, ওই ব্যক্তির সাথে আবার দেখার পরে বলতেছে, ভাই বাজারে গেছিলেন? কহ ভাই বাজারে গিয়েছিলাম ইনশাল্লাহ, গরুও বিক্রি করছি ইনশাল্লাহ, বাজার সদাই করছি ইনশাল্লাহ, চোরের সাথে দেখাও হয়েছে ইনশাল্লাহ, সবকিছু ডাকাতিও হয়ে গেছে ইনশাল্লাহ। ভাই এগুলো তো ইনশাল্লাহর কথা না। না ভাই, ইনশাল্লাহ না কোয়াতেই তো আমার যত ক্ষতি হয়ে গেছে, এখন ইনশাল্লাহ না বলবো কি করে? হ্যাঁ, হারানোর পরে ইনশাল্লাহ নয়, ভবিষ্যতের ব্যাপারে ইনশাল্লাহ বলতে হবে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা ওইদিকে না গিয়ে এবার চলেন আমরা আয়াত থেকে সূরা কাহফের তরজমা এবং তাফসীর শুনি। সূরা কাহফের প্রথম 8টা আয়াত আল্লাহ তাআলা নবী যে একজন সত্য নবী, কতদিন পর্যন্ত, কতদিন পর ওহী নাজিল হয়েছে? 15 দিন। বুঝতে হবে, মনোযোগী শ্রোতা হতে হবে। তো 15 দিন পর্যন্ত পর ওহী নাজিল হয়েছে। এখন কাফেররা মনে মনে ভাইবা নিছে যে নবী একটা মিথ্যা নবী, তাই না? এতদিন পর্যন্ত ওহী নাজিল না হওয়ার কারণে আবার তাদের ভিতরে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছিল যে মুহাম্মদ যে কথাগুলো বলে, কোরআনের যে কথাগুলো বলে, এই যে কোরআন ওহী হিসাবে যেটা আসছে সেটা কোরআন না, এটা কোরআন। এই কোরআনের যে কথাগুলো বলে, এতক্ষণে তাদের ভিতরে সন্দেহ এসে গেছে নবী মিথ্যা, কোরআন হলো মিথ্যা, অসত্য। এখন কোনো কিছু বুঝাইতে হলে, প্রমাণ করতে হলে, যেই জিনিসটা কোরআন ওহী হিসাবে নাজিল হইতেছে ওই ওহীটা সত্য, এটা আগে বোঝাতে হবে। কেননা তাদের তো ধারণা এসে গেছে নবী যেহেতু 15 দিন পর্যন্ত উত্তর দিতে পারে নাই, তার মানে নবী মিথ্যা, নবী মিথ্যা। এই জন্য আল্লাহ তাআলা বোঝানোর জন্য, তোমাদের উত্তর তো আমি দিব, আল্লাহর দেয়ার ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ তো তোমাদের উত্তর তো দেব। এখন তার আগে 8টা আয়াতে এই কোরআন যে সত্য, এই কোরআন যে সত্য আল্লাহর কাছ থেকে ওহী হিসাবে নবীর উপর নাজিল হয়েছে, এই কথাগুলো 8টা আয়াতে আল্লাহ প্রথমে বুঝাইয়া দিতেছেন। যে চিঠির মাধ্যমে লিখলাম যে আমাকে ত্রাণ দিয়েন অথবা আমাকে একটা কিছু দিয়েন, চিঠিটাই যদি ভুয়া হয়, ত্রাণ পাওয়া যাইব নি? না। এখন আল্লাহ তাআলা বলতেছে সূরা কাহফ, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا الله بولر الحمد لله الذي أنزل على عبده الكتاب সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। কিতাব মানে হলো এই কোরআন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর এই কিতাব নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআন, এই কিতাবের মাঝে কোনো বক্রতা নাই। এই কোরআনের মাঝে কোনো ত্রুটি আছে? এই কোরআনের মাঝে কোনো ত্রুটি নাই, বক্রতা নাই। আল্লাহ বলতেছেন, মানে বুঝাইতেছেন, একটু পরে যে গুহাবাসীর কথাগুলো তোমাদেরকে 15 দিন পর্যন্ত 15 দিন পরে জানাবো, এটার ব্যাপারেও সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন সর্বোপরি, এই কোরআন রবের পক্ষ থেকে এই কিতাব, এর মধ্যে কোনো বক্রতা নাই।
কাইয়িমা, এই কিতাবটি আল্লাহর পক্ষ থেকে সঠিক গ্রন্থ রূপে, সঠিক কিতাব রূপে নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হলো? লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু, যাতে করে নবী তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিধি প্রদর্শন করতে পারেন, যাতে করে এই কোরআনের বিধিবিধান অনুযায়ী, বিধি নিষেধ অনুযায়ী তোমাদেরকে বিধি প্রদর্শন করতে পারেন। ওয়ায়ুবাশশিরাল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দিতে পারেন। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক কাজ করবে, আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য রয়েছে মহান রবের কাছে মহা প্রতিদান। যারা নেক কাজ করবে, নবী তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। বলি সুবহানাল্লাহ। নেক কাজ করলে মহা প্রতিদান, কোরআনে আছে কথা। কোরআন আপনাকে বলবে নামাজ পড়ো, জান্নাত তাইবা। কোরআন বলবে ঈমান আনো, নেক কাজ করো, তোমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য প্রতিদান দান করবেন। কোরআন বলে না এগুলো? কোরআন আপনাদেরকে এগুলো বলে। একটু শোনা রকম আয়াত, এটাই আল্লাহ বলেন, ওয়ায়ুবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ বলেন এই কোরআন সুসংবাদ দান করতেছে যে যারা নেক কাজ করবে তাদের জন্য মহা প্রতিদান। মহা প্রতিদান কি? দুনিয়াতে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আমাকে পড়াচ্ছেন, আল্লাহ আমাকে অক্সিজেন দিলেন, আল্লাহ আমাকে বাঁচার সক্ষমতা শক্তি দিলেন, সুস্থতার মতো নিয়ামত দিলেন। দুনিয়াতে যতই নিয়ামত থাক না কেন, মৃত্যুর পরে যদি আল্লাহ জান্নাত দান করেন, ওটাই হবে মহা সফলতা, ঠিক না? মৃত্যুর পরে জান্নাতটাই হবে মহা সফলতা। ওই জান্নাত যারা নেক কাজ করবে আল্লাহ তাদেরকে দিবেন। মুত্তাকিনা, আল্লাহ বলেন ওই জান্নাতে জান্নাতীরা চিরস্থায়ী সর্বদাই থাকবে। জান্নাতে যখন জান্নাতীরা একবার প্রবেশ করবে, কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে আর বের হবে না। আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। আপনার যদি নেক বেশি হয় তাহলে আপনি সোজা জান্নাতে প্রবেশ করবেন। যদি নেক কম হয়, গুনাহ বেশি হয়, আপনার জন্য যে জাহান্নামটা বানানো হয়েছে, আপনাকে কিছুদিন গুনাহ অনুযায়ী সেই জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তারপরে আপনাকে জান্নাতের পানি দিয়ে ধৌত করে জান্নাতে প্রবেশ করানো হবে। এখন কথা হলো, আপনার জন্য যেই জান্নাতটা বানানো হয়েছে, আপনাকে জান্নাতে দেওয়ার পর ওই জাহান্নামটা, আপনার জাহান্নামটা কাকে দেয়া হবে? প্রশ্ন আছে না? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, দুনিয়ার আল্লাহর যারা নাফরমান, বেঈমান যারা আছে, কাফের মুশরিক, আল্লাহ তাআলা তাদের শাস্তিকে দ্বিগুণ করে দিবেন। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ বলেন তাদের শাস্তি আল্লাহ দ্বিগুণ করে দিবেন, কয়েক গুণ বাড়াইয়া দিবেন। কয়েক গুণ বাড়ানোর পদ্ধতি এমন যে তাদের শাস্তি আগুন কয়েক গুণ প্রজ্বলিত হবে। আবার কেউ কেউ বলেন তাদের শাস্তি বাড়ানোর পদ্ধতি এমন, তাদের যেই জাহান্নাম আছে তাদেরকে তো সেই জাহান্নাম দেওয়া হবেই, এবং আপনার যেই জাহান্নামটা আছে সেই জাহান্নামটাও কাফেরদেরকে প্রদান করা হবে। কাফেরদেরকে ডবল জাহান্নাম দেয়া হবে। তাহলে বোঝা যায় বিপরীতে মুমিনদেরকে ডবল জান্নাত দেয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি এতটুকু নিশ্চিত জান্নাতে যাবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার স্বরূপ আরেকটা জান্নাত দেবেন। ফেরাউনের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত বানাইছেন। আবু জাহেল, উতবা, শাইবা, সবার জন্য একটা জান্নাত আছে। কাফের যারা বিধর্মী আছে, ইহুদি খ্রিস্টান আছে, হিন্দুরা যারা আছে, তারা জাহান্নামে যাবে। তাদের জান্নাতগুলো কি বৃথা যাবে? তাদের জান্নাতগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে দেবেন। তো নেক কাজ করতে হবে, তাই না? নেক কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী নেক কাজ করতে পারি, সেই তৌফিক দান করেন। তারপরে আল্লাহ বলেন, ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ এই কিরাত কিতাব নাজিল করলেন কেন? এই কারণ হলো ওয়ায়ুনযিরাল্লাযীনা, তাদেরকে বিধি প্রদর্শন করার জন্যে। ক্বালু, যারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।
খ্রিস্টানরা বলতো যে আল্লাহর সন্তান আছে, যিশু খ্রিস্ট আল্লাহর সন্তান তাদের দাবি। ইহুদিরাও বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নবী এসে এই কোরআনের মাধ্যমে তাদেরকে ভীতি প্রদর্শন করতেন যে দেখো আল্লাহ হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজেও কারো সন্তান নন, আল্লাহরও কোনো সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেনও নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই। দেখো তোমরা যে বলতেছো আল্লাহর সন্তান আছে, যদি এটা বলতেই থাকো তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেছি, এটা বলতে থাকলেই মৃত্যুর পরে তোমাদের জন্য শাস্তি আছে। এটা বলতে থাকলে শাস্তি আছে না? আল্লাহর নাফরমানি করলে শাস্তি আছে। এই কিতাব আমি নবীর উপর এই কারণে নাজিল করলাম, যাতে করে যারা বলে আল্লাহর সন্তান আছে তাদেরকে ভীতি প্রদর্শন করানোর জন্য। যারা বলে আল্লাহর সন্তান আছে মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম, তারা এই কথাগুলো এজন্যই বলে যে আমরা যে বলতেছি আমাদের বাপদাদারাও এটা বলছে তাই আমরাও বলি। কাফের মুশরিকরা যখন কোনো গুনাহ করত, মূর্তির পূজা করত, তখন তারা বলতো আমাদের বাপদাদারাও মূর্তির ইবাদত করছে, মূর্তির পূজা করছে, আমরাও মূর্তির পূজা করব, কেউ আমাদের বাধা দিতে পারবে না। আল্লাহ বলেন মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম, তারা যে এই কথাগুলো বলে তাদের নিজেদেরও কোনো জ্ঞান নাই, তাদের বাবাদেরও কোনো জ্ঞান নাই, তারা অজ্ঞ মূর্খ। তারা যে বলে আল্লাহর সন্তান আছে তারা মূর্খতা স্বরূপ এই কথা বলে, তাদের কোনো এই ব্যাপারে জ্ঞানই নাই, তাদের বাবাদেরও এই জ্ঞান নাই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, কাবুরাত কালিমাতান কত বড় কথা তারা বলে, তাখরুজু মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে যে এই কথাটা বের হচ্ছে আল্লাহর সন্তান আছে, এই কথাটা কোনো বড় ধরনের কথা, এই কথাটা অনেক বড় কথা না? যদি কেউ প্রধানমন্ত্রীর গালি দেয়, বড় বড় গালি হইব না? সেটা একই গালি রাস্তার একটা পাগলরা দিলে আর প্রধানমন্ত্রীরা দিলে সমান? সমান না, বহুত বেশ। আল্লাহর যে বলতো তাদের সন্তান আছে, আল্লাহর যে নাফরমানি করত, আল্লাহ বলেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় এই কথাগুলো অত্যন্ত বড় ধরনের কথা, বড় অন্যায়ের কথা এগুলো। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা যেটা বলে নিশ্চয় এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহ সন্তান নাই তারপরও তারা বলে। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, তারা ধারণা করে ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা, তারা যেই কথাগুলো বলতেছে এই কথাগুলোর কারণে অচিরেই তারা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, তারা আফসোস করবে। ঠিকই তো, তারা যখন দুটা চক্ষু বন্ধ হয়ে যাবে, কবরের মধ্যে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, যখন তাদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে হাই, দুনিয়াতে যদি ঈমান আনতাম, এই কথাগুলো যদি না বলতাম, যদি না বলতাম কতই না ভালো হইতো। আল্লাহ এগুলো বইলা বইলা বুঝাই দিতেছেন, তোমরা এগুলো বলবা, তারপরও বুঝাই দিতেছি দেখো এমনটা হইব। এখন বর্তমানে হোন্ডা অ্যাক্সিডেন্ট বেশি হয় না? হ্যাঁ, বাইক অ্যাক্সিডেন্ট বেশি হয় হোন্ডা, দেখেন না আপনারা? এখন হ্যাঁ, বাবা সন্তানকে বলতেছে দেখো আস্তে চালাইও, আমি কিন্তু তোমার হোন্ডা কিনে দিব না। এই ঘটনাটা নিশ্চয়ই আশ্চর্যজনক ঘটনার অন্তর্ভুক্ত। এই ঘটনাটা আশ্চর্যজনক ঘটনা, কেননা এই ঘটনা যখন ঘটেছে আপনাকে যারা প্রশ্ন করেছে অথবা আপনার সময়ে যারা দুনিয়াতে আছে কেউই তখন ছিলেন না। আমি আপনাকে বর্ণনা করতেছি, এটা আশ্চর্যজনক ঘটনা। গুহাবাসী মানে গুহার মধ্যে যারা আশ্রয় নিয়েছে, আর রকিম মানে মুফাসসিরিনে কেরামগণ লিখেন 7 জন মানুষ যেই গুহাটার মধ্যে আশ্রয় নিয়েছিল, এই গুহাটার পাহাড়টার নাম ছিল কাহাফ। তারা যেহেতু এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে এই জন্য তাদেরকে আসহাবে কাহাফ মানে কাহাফবাসী, গুহাবাসী বলা হয়। যেমনি ভাবে
যাদের বাড়ি কুমিল্লা অথবা যাদের বাড়ি চাঁদপুর, বলি না আমি চাঁদপুরের অধিবাসী, কুমিল্লার অধিবাসী, কুমিল্লার মানুষ, চাঁদপুরের মানুষ বলে থাকি। গুহাওয়ালারা 7 জন মানুষ যেহেতু গুহার মধ্যে প্রবেশ করেছে, গুহার মধ্যে লম্বা সময় ছিল, এজন্য তাদেরকেও গুহাবাসী বলা হয়। এজন্য তাদের আরবি নাম হলো আসহাবে কাহাফ। আল্লাহ বললেন ওয়ার রকিম, রকিম আরেকটা শব্দ আল্লাহ বাড়াইয়া দিলেন। রকিম কোন জিনিস? মুফাসসিরিনে কেরামের কয়েকটা ব্যাখ্যা করেন। 1 নম্বর ব্যাখ্যা হলো এই গুহাবাসী যখন গুহায় প্রবেশ করেছে, আলোচনায় আপনারা শুনতে পারবেন, যখন তারা প্রবেশ করেছিল 2 জন নেককার মানুষ ছিল ওই রাজার রাজ্যে। ওই নেককার মানুষগণ এই 7 জন মানুষের নাম লিপিবদ্ধ করেছিলেন, লিপিবদ্ধ করে এই গুহার দরজায় লাগিয়ে রেখে দিয়েছিলেন। আলোচনা যখন পূর্ণটা শুনবেন তখন বুঝে আসবে। এখন শুধু বুঝেন রকিম কাকে বলে। এই 7 জনের নাম যেই নেম প্লেটে লিখে গুহার দরজায় লাগিয়ে দেয়া ছিল, এই নেম প্লেটটাকে বলা হয় রকিম। আল্লাহ বলতেছেন এই গুহাবাসী এবং রকিমবাসী তাদের কথাটুকু। মুফাসসিরিনে কেরাম রকিমের আরেকটা ব্যাখ্যা করেন। সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, 3 জন ব্যক্তি ঝড়ের কবলে পড়েছে। অনেক প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। এখন ঝড়ের মধ্যে পাহাড়ের গিরিপথে চলা মুশকিল হয়ে গিয়েছে। পাহাড় থেকে যদি পড়ে যায় তাহলে নিশ্চিত প্রাণটা চলে যাবে। এজন্য 3 জন মানুষ পাহাড়ের একটা ছিদ্র দেখলো, একটা গুহা দেখলো। এই গুহার মধ্যে সাথে সাথে প্রবেশ করলো। প্রবেশ করার পর বাতাসে অথবা অন্য কোনো মাধ্যমে গুহার মুখে একটা পাথর এসে গুহাটা বন্ধ হয়ে গেল। 3 জন মানুষ জ্বরের কবলে পড়ে গুহার মধ্যে প্রবেশ করেছে। গুহার মধ্যে প্রবেশ করার সাথে সাথে গুহার মুখে একটা পাথর এসে গুহাটা বন্ধ হয়ে গেল। 3 জনের কোনো ক্ষমতা নাই, শক্তি পাচ্ছে না যে এই পাথরটাকে তারা সরাবে। বাহির থেকে হলে মানুষ এনে সরানো যেত, কিন্তু ভিতর থেকে সরাইতে পারতেছে না। এখন 3 জন মানুষ সর্বশেষ নিরুপায় হয়ে বলল, আমাদের যে নেক কাজ আছে এই নেক কাজের বিনিময়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ হয়তো পাথরটা সরাইয়া দিবেন। 3 জনের একজন এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি তো জানেন আমি একজন গুনাহগার, আমার আপনার কাছে পেশ করার মতো এমন কোনো আমল নাই। আল্লাহ গো, আমার একটা গোলাম ছিল, এই গোলামটা আমার খেদমত করেছে। খেদমত করার পর তাকে যখন আমি পারিশ্রমিক দিতে গিয়েছি, সে আমার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। তার পারিশ্রমিক কম হয়েছে বলে, তার 10 টাকা প্রাপ্য, আমি তাকে 8 টাকা দিয়েছিলাম বলে সে তা না নিয়ে চলে গেল। তার এই 10 টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করেছি। এই বকরিটা 10 বছরে আরো 10টা বাচ্চা ছাগল দিয়েছে। 10 বছর পর আমার ওই শ্রমিকটা আবার এসে আমার কাছ থেকে আমার 10 টাকা চাইলো, তার প্রাপ্য চাইলো। চাওয়ার পর আল্লাহ গো, আর তার প্রাপ্য তো আর এখন 10 টাকা নাই, তার প্রাপ্য তো 10 বছরে আরো 10টা ছাগল বেড়ে গিয়েছে। আমি তো আপনার সন্তুষ্টির জন্য তাকে আমি 10টা ছাগলই দান করে দিয়েছিলাম। আল্লাহ, আমার এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, এই আমলের বদৌলতে আপনি পাথরটা একটু সরাইয়া দেন। দেখা গেল ঠিকই যখন একটু দোয়া করা হয়েছে পাথরটা একটু সরে গেল। এবার 2 নাম্বার ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ আমি আমার রাজ্যের মধ্যে একটা সুন্দরী অনেক রূপবতী একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে আমি খারাপ কাজের জন্য ডেকেছিলাম, কিন্তু মেয়েটা রাজি হয় নাই। মেয়েটাকে বলছে তোমাকে আমি অনেক টাকা পয়সা দেব, তোমার সংসার চালাইতে কষ্ট হয়, যা টাকা লাগে আমি দেব, কিন্তু মেয়েটা রাজি হয় নাই। আমার স্বামীর সতীর্থ তোমাকে আমি কখনোই দান করব না। ওই মহিলাটা স্বামীর সাথে গিয়ে পরামর্শ করলো। স্বামী বলল আমাদের সংসার তো চলে না। স্বামী ছিল খারাপ পুরুষ, তাই মেয়েকে বলল ঠিক আছে তুমি যাও, ওই ব্যক্তির সাথে 1 রাতই তো খারাপ কাজ করবা, তাতে তো আমরা অনেক টাকা পেয়ে যাব, তুমি যাও। স্বামীর আদেশ পেয়ে মহিলাটা বাধ্য হয়ে আমার কাছে এসেছিল। আল্লাহ আমার কাছে যখন মহিলাটা আসলো, মহিলাটা নিজেকে আমার উপর সঁপে দিয়ে বলল, আল্লাহর বান্দা দেখো তুমি আমাকে অনেক খারাপ কাজের জন্য ডেকেছো, 1 দিন 2 দিন 3 দিন ডেকেছো, আমি আসি নাই। আমি একমাত্র আল্লাহকে ভয় করেছি, আল্লাহর ভয় আসি নাই।
আজকে বাধ্য হয়ে আমার স্বামী আমাকে অপারগ করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তুমি চাইলে আমাকে বুক করতে পারো, চাইলে আমাকে ছেড়ে দিতে পারো। ওই যুবকের তখন আল্লাহর ভয় ভিতরে জাগ্রত হয়ে গিয়েছে। যুবক বলে, ও মা গো, আমার বোন, আমি আর তোমার সাথে খারাপ কাজ করব না। আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। তোমার যত টাকা লাগবে নিয়ে যাও, আমি তোমার সাথে খারাপ কাজ করব না। ওই রাত্রে ওই কাজটা থেকে সে বিরত থেকেছিল। এবার গুহার ভিতরে থেকে দ্বিতীয় জন বলতেছে, আল্লাহ, ওই দিন রাতে আমার কাছে মহিলাটাও ছিল, ওই মেয়েটাও ছিল, আমার পূর্ণ ক্ষমতা ছিল, আমার শক্তি ছিল, আমি চাইলেই এই মেয়েটার সাথে খারাপ কাজ করতে পারতাম। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ, আমি আপনার ভয়ে খারাপ কাজটা করি নাই, এই কাজ থেকে আমি বিরত ছিলাম। যদি আমার ওই কাজটা একমাত্র ইখলাসের সাথে আপনার জন্য হয়ে থাকে, ওই কাজের উসিলায় আজকে আমাদেরকে এই গুহা থেকে উদ্ধার করে। দুই নাম্বার ব্যক্তি যখন এই দোয়া করলো, দেখা গেল ঠিকই পাথরটা আল্লাহর ফজলে আরেকটু ফাঁকা হয়ে গিয়েছে। একটু ফাঁকা হয়েছে, কিন্তু এখনো মানুষ বের হতে পারে এমন ফাঁকা হয় নাই। এবার তৃতীয় জন দোয়া করতেছে, আল্লাহ, আমার কয়েকটা বকরি ছিল, যে বকরি আমি প্রতিদিন মাঠে চড়াইতাম। মাঠে চড়িয়ে যখন বাড়িতে আসলাম, বিকালবেলা দুধ দোহন করে আমি আমার সন্তানাদি আমার মাকে বক্ষণ করাইতাম। আমার মা অতিশয় বৃদ্ধ একজন মানুষ, প্রতিদিন আমার মাকে আগে দুধ বক্ষণ করায়। একদিন আমি মাঠে যখন বকরি চড়াইতে গেলাম, কোনো এক কারণে আমার বকরিগুলো হারিয়ে গেল। আমি খুঁজতে খুঁজতে সন্ধ্যা এসে গেল। সন্ধ্যায় যখন বকরিগুলোকে পেলাম, বকরিগুলোকে নিয়ে যখন বাড়িতে ফিরলাম, তখন রাত্র হয়ে গিয়েছে। আমি বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধ মা ঘুমিয়ে গিয়েছেন। আমার মা ঘুমিয়ে গিয়েছেন, আমার ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় কান্না করতেছে। আমি দুধ দোহন করলাম, দুধ দোহন করে মার পাশে দাঁড়িয়ে রইলাম। এদিকে আমার বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় কান্না করতেছে, এদিকে আমার মা ঘুমিয়ে আছে। আমি সব সময় আমার মাকে দুধ আগে বক্ষণ করাই। আজকে আমার বাচ্চাগুলোকে আগে দেব, এটা আমি সহ্য করতে পারি নাই। আমার মাই আগে খাবে, আমার মাকেই আমি আগে খাওয়াবো। কিন্তু আমার মা যেহেতু ঘুমিয়ে আছে, ঘুম থেকে আমার মাকে জাগ্রত করানোটা আমি সমীচীন মনে করি নাই। এজন্য মাকে আমি জাগ্রত করি নাই, জাগাই নাই। আমার বাচ্চারা কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। আমি দুধটা নিয়ে মায়ের শিওরের পাশে দাঁড়িয়েছিলাম। শেষ রাতে যখন মা জাগ্রত হয়েছে, মাকে প্রথমে দুধ পান করিয়েছি, তারপরে আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়েছি। আল্লাহ গো, এই আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয়, এই আমলের উসিলায় আজকে আমাদেরকে এই গুহা থেকে উদ্ধার করেন। তৃতীয় ব্যক্তি যখন এই দোয়া করতেছে, দেখা গেল আল্লাহর ফজলে গুহার মুখ থেকে পাথরটা একেবারে সরে গিয়েছে। গুহার মুখ থেকে পাথরটা সরে গেছে। ওই যে গুহার মধ্যে তিনজন ছিলেন, ওটাকে বলা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, ওটা হলো রকিম। ওই গুহার তিনজন ব্যক্তিদেরকে বলা হয় আসহাবে রকিম। ওই পাহাড়ের নাম ছিল রকিম, তাদেরকে আসহাবে রকিম বলা হয়। আর কাহাফ তো কাদেরকে বলে, এবং তাদের ঘটনা কি? তাদের ঘটনা তো এই আয়াত থেকে শুরু হবে মাত্র ইনশাল্লাহ। আগামীকালকে আমরা তারা কোন বাদশাহ, রুমের বাদশাহ দাকিয়ানুস নামক এক বাদশাহ জালেম, তার অত্যাচারে সে কি করত? মানুষদেরকে বাধ্য করত, মূর্তির পূজা কর, না হয় মেরে ফেলবো। এ 7 জনকেও বাধ্য করতেছিল। তারা অপারগ হয়ে নিজে